নিয়ামত, সেই নিয়ামতটা আমি পাইনি। ঘরে বসে বসে কান্না করে। সন্তান পাওয়ার পরে কেউ কান্না করে, আবার সন্তান না পেয়েও বাবা কান্না করে পৃথিবীর বুকে মানুষ। আমার সেই সময় দাগিয়াতুল কালবি বলছে, বলে নবী গো, আমি এত বড় অন্যায় করে দিয়েছি। আল্লাহ পাকের দেওয়ার নিয়ামতটাকে দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছি। নিয়ামতটাকে আমি গলায় টিপন দিয়ে মেরে দিয়েছি। আমার আল্লাহ বুঝি ক্ষমা করবে না? আমার আল্লাহ আমাকে কে ক্ষমা করবে না? আমার নবী বলে, দাগিয়াতুল কালবি আর কাঁদিও না, আর তোমার কাঁদতে হবে না রে, কাঁদতে হবে না। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, যত গুনাহ করো না কেন নিরাশ হইও না, নিরাশ হইও না। আল্লাহ পাকের কাছে মাথা নত করে ফেলো, আল্লাহর কাছে তওবা করে ফেলো। দাগিয়াতুল কালবি বলে, তাই তো আপনার কাছে এসেছি। আল্লাহর কোরআন বলেছে তওবা করলে আপনার কাছে আসতে হবে। নবী গো, আমি বাড়িতে বসে তওবা করতে পারতাম, ঘাটে বসে তওবা করতে পারতাম, মসজিদে গিয়ে তওবা করতে পারতাম, কারণ মসজিদ হলো খোদার ঘর, সুন্দর জায়গা। আমি চাইনি নবী গো, আমি তওবা করব আপনার কাছে। নবী, আপনি আমাকে তওবা করিয়ে নেন, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। আপনার কাছে এসেছি। আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাগিয়াতুল কালবিকে বাবা আপনার যেন তওবা করিয়ে দিলেন, তওবা পড়িয়ে দিলেন, আল্লাহ পাকের কাছে তওবা করে নিলেন। আল্লাহ পাকের নবী আপনার যেন খুশি হলো, গুনাহ থেকে ফিরে দিন ইসলামের পথের পথিক হয়ে গেল, এক আল্লাহ বলে স্বীকার করে নিল। আল্লাহ পাকের দেওয়া আপনার যেন নিয়ামতকার ক্ষতি করবে না, বরং পক্ষে কথা বলবে। আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে আমার নবী পাক আলাইহিস সালামের কাছে আসা আপনার দাগিয়াতুল কালবির জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়া নবীর সাহাবী বানায়া নিল। তকবীর, আল্লাহ, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, নারে তকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, মুসলমান তাহলে নবী প্রেমিক হতে হলে আল্লাহ পাক আপনাকে যেন ক্ষমা করবে। দাগিয়াতুল কালবি যেমনই বাবা তওবা করেছে। মুসলমান, আমার বলার উদ্দেশ্য হলো, আমার কথার উদ্দেশ্য হলো, আল্লাহ পাক 64 নম্বর আয়াতে এটাও আবার ঘোষণা দিয়েছে, এ ফয়সালা কেউ মানো আর না মানো, যদি মানো তো মুমিন, আর না মানলে তুমি মুমিন হতে পারো না। তওবা করলে নবীকে লাগবে। এ দুনিয়ার মানুষেরা গো, আমার নবী মুস্তাফার শান আল্লাহ এত দিয়েছে, এত দিয়েছে। নবী যদি বলে এটা আমার উম্মত, জান্নাত দিতে হবে, আমার আল্লাহ তার জান্নাতি বানায়া দেবে। এ কারণে বলি, ওসিলা আপনাকে মানতে হবে। দাগিয়াতুল কালবি তো আল্লাহর কাছে তওবা করতে পারতো না। নবীকে কেন ধরলো বাবা? ওসিলা মানতে হবে বাবা। এর জন্য আপনাকে ওসিলা মানতে বলি। জাস্ট যে কথাটা বলছিলাম, উদাহরণটা আপনারে দিই। নিজের বিচার আগে করতে হবে, তারপরে পরের, নাকি বলেন? তো বলুন তো, আপনি তো বলছেন ওসিলা মানবো না, আপনি বলছেন, কেউ বলছে ওসিলা মানবো না, নাকি? বিশেষ করে যারা ওসিলা মানেন না, আমি তাদেরকে বলবো, শিক্ষা নেন। ধরেন আপনার ঘরে একটা কন্যা সন্তান আছে, এক এক করে করে 30 বছর বয়স হলো। কত বললাম? একটু জোরে বলতে, কত? 30 বছর। কন্যাটা এমনই একজন, পুরুষের কোনোদিন মুখ দেখেনি, পুরুষ ওকে দেখেনি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করেছে, যাকাত দেয়, কোনো দিকে ইসলামের ত্রুটি নেই। আপনার কন্যাটা 30 বছর বয়সে, বিয়ে হয়নি, পুরুষ দেখেনি, মানে স্পর্শ হয়নি। এই মেয়েটা আপনার দুনিয়াতে থাকতে না থাকতে আপনার ওয়ারিস, মরে গেলে জায়গা জমির ভাগ পাবে। তা আপনি বেঁচে থাকতেই মহিলাটাকে, আপনার কন্যাকে বললেন, কন্যা রে, ছোট্ট থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে তোমাকে বড় করেছি, অনেক টাকা খরচ করেছি, আর তুমি আমার খুব প্রাণের, খুব ভালোবাসি তোমাকে, তোমাকে আর বিয়ে শাদী দেব না, অন্য ঘরে অত্যাচার জুলুম সহ্য করতে দেব না, তোমাকে জায়গা দিলাম, তুমি বাড়ি করে নে, আমি তোমাকে দরকার হলে বাড়ি করে দিচ্ছি, এখানেই তুমি থাকো, ইবাদত করো, আর আল্লাহ পাকের কাছে একটা বাচ্চা চেয়ে নাও। কথা বুঝে এসেছে? বুঝে এসেছে? আচ্ছা, ওই মেয়েটার, আপনার মেয়েটার বাচ্চা হবে? হবে না। অপরাধ কিছু করেছে, চাইতে ভুল করেছে, খাজা বাবার কাছে চেয়েছে, দাতা বাবার কাছে চেয়েছে, পীর বাবার কাছে চেয়েছে, কালুসা বাবার কাছে চেয়েছে,
মৌলভী সাহেবের কাছে চেয়েছে? পাবে না কেন? চেয়েছে তো যার কাছে, যিনি দেওয়ার মালিক তিনার কাছে, আল্লাহর কাছে চেয়েছে। হচ্ছে না, তার কারণটা কি? যদি আপনি যুক্তি দেখান হুজুর আল্লাহ দিলে হবে, আল্লাহ দিলে দিতে পারে, তা আল্লাহ তো আপনার আমার কাছ থেকে দিতে পারে। হ্যাঁ, আমাদের পেট থেকে দিতে পারে না, কারণ বাচ্চা তো আমাদের কাছেই। তাহলে আমি তো এই যুক্তি দিব, তাহলে আপনি বলবেন না হবে না। তাহলে বোঝা গেল এই যুক্তি আপনার চলবে না। তাহলে চাওয়াতে ভুল নাই, কোথাও ত্রুটি নেই, মেয়েটা পাবে না কেন? এবার যারা ওসিলা মানে না ওরা কি করবে? ওর মেয়েগুলাকে বাড়িতে রাখবে না বিয়ে দিবে? দাতা বাবা খাজার বাগা চাইবে না? বলার উদ্দেশ্য হলো ভাইরা, ওই মেয়েটা বাচ্চা এর জন্য পাচ্ছে না কারণ মেয়েটা হলো ওসিলা। মেয়েটা ওসিলা, মাধ্যম। বাচ্চা তাকে পুরুষের কাছে, ওই পুরুষের কাছ থেকে বাচ্চা মহিলার কাছে যায়। মহিলারা হলো বাচ্চা ধারণকারী, এরা গর্ভে ধারণ করে তারপরে দুনিয়াতে জন্ম দেয়। এর জন্য মহান রব্বুল আলামিন তিনি জানিয়েছে বাচ্চাটা পাবে না এই কারণে, হবে না এই কারণে, কারণ সে তো ওসিলা, সে বাচ্চা জন্ম দেওয়ার জন্য দুনিয়াতে এসেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন যারা ওসিলা মানেন ওর বেটিগুলাকে বাড়িতে রাখুক না, কি বলছেন? আর যদি ভুল হয় তো আপনি আমাকে বলেন। আর কোরআন বলছে বলে তওবা করতে হলে তোমাকে নবীকে ধরতে হবে, তার মানে ওসিলা তোমাকে লাগবে। এবং কোরআন ডাইরেক্ট এটাও বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার বিশ্বাসী বান্দাগণ, আল্লাহ একবার ক্লিয়ার করে বললেন, ঈমানদার বিশ্বাসী বান্দাগণ তোমরা আল্লাহকে ভয় করো, আর ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আর তোমরা ওসিলা তালাশ করো। কোরআন বলে খাস করে মুমিন মুসলমানকে বলেছেন, তারাই আল্লাহকে ভয় করবে আর তারাই ওসিলা তালাশ করবে। জোরে বলে সুবহানাল্লাহ। আপনাদের বুঝতে অসুবিধা হলো? তো যারা বলে পীর মানা যাবে না, ওসিলা মানা যাবে না, ওকে বলবেন তাহলে তোর বিটির বাড়িতে রেখে দে, দেখি তোর বিটি রাখতে পারিস কি। মুখে বললে হবে? কোরআন বুঝতে হবে, হাদিস বুঝতে হবে। হাদিসে তো অনেক আছে, হাদিসে তো যাইনি এখনো। হাদিস পড়েছি কিন্তু আনো ব্যাখ্যা যায় না, এখনো কোরআনের মধ্যে আছে। মুসলমান তো দাহিয়াতুল কালবি আমার নবী পাক আলাইহিস সালামের কাছে তওবা করে নিলেন, নবীকে ধরে আল্লাহর কাছে তওবা করলেন। আল্লাহ পাক দাহিয়াতুল কালবিকে ক্ষমা করে দিলেন। বলে কেমন ক্ষমা হলো? আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তওবা করার জন্য বাবা কত ক্ষমা পেয়ে গেল। বলা হয়েছে দাহিয়াতুল কালবিকে নবীর সাহাবী বানিয়ে নিয়েছিল আল্লাহ পাকের নবী মুস্তাফা, সাহাবী আপনার যেন বানিয়েছিলেন। এমন সময় বলা হলো আল্লাহ পাক রব্বে কায়নাতের আপনার যেন মুআল্লিমুল ফারিজ, মুআল্লিমুল মালায়েকা হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাক আলাইহিস সালামের কাছে যখন আসতেন, ওই সময়তে বাবা দাহিয়াতুল কালবির রূপ ধারণ করে আমার নবী মুস্তাফার দরবারে জিবরাইল আসতেন। এ দুনিয়ার মানুষেরাও আমার আল্লাহ রব্বে কায়নাতের নবী বলেন বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করে নাও, তাহলে পর আল্লাহ পাক তোমাকে ভালোবাসবে। বলছে তওবাকারীকে আল্লাহ এত ভালোবাসে, এত ভালোবাসে, বলছে তওবা করে যদি দুনিয়া থেকে চলে যায় আমার আল্লাহ তারে জান্নাতি বলে ঘোষণা দেয়। মুসলমান আমার ভাইয়েরা, এ দরদিরা, ইসলাম দরদি মুসলমানেরা, এর জন্য কোরআন যদি সঠিকভাবে বুঝবো মনে করেন আপনি বুঝতে পারবেন, তবে সব সময় আপনি কোরআনটাকে অন্যরকম মানে নেওয়ার চেষ্টা করবেন না। নবীর মহব্বতের মানে নেবেন, নবীর প্রেমে নেবেন, নবী পাক আলাইহিস সালামের আশিক হিসাবে নেবেন, আপনি পেয়ে যাবেন। নবীর দরবার আপনাকে সম্মান করতে হবে বাবা। নবী পাক আলাইহিস সালামের কথা বলতে হলো আপনাকে সব সম্মান শ্রদ্ধার সঙ্গে আপনাকে যেন বলতে হবে। যে মুআল্লিমুল মালায়েকা হযরতে জিবরাইল আলাইহিস সালামের কথা বললাম, ও জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে যখন আসতেন বাবু সালাম গেট, আপনার এখন রাসূলের রওজা জিয়ারত করতে হলে দাঁড়িয়ে যেতে হয় বাবা। ওই জায়গায় দাঁড়িয়ে জিবরাইল আলাইহিস সালাম অপেক্ষা করতেন আমার নবী পাক আলাইহিস সালামের অনুমতি আসলে আমি প্রবেশ করে যাব, অনুমতি আসলে আমি প্রবেশ করে যাব। হযরতে জিবরাইল পর্যন্ত আমার নবীর তাজিম করেছেন। আর আমাদের মানুষেরা, মৌলবি মোল্লারা মানুষেরা বলছে, বলে না না না, নবীর কেন তাজিম হবে, শুধু তাজিম হবে আল্লাহর। পাগল।
পাগল না হলে কি হয়? বলছে নবীকে কেন সালাম জানাবো? হ্যাঁ, নবী কি এখানে আছে নাকি? আচ্ছা বলেন তো, আপনারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়লেন, ঈশার নামাজ পড়ে এসেছেন, নামাজে 5 ওয়াক্ত সালাম দেওয়া হয় তো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কারে সালাম দেন? নাকি পাশের মুসল্লিরে দেন? সালাম তো হচ্ছে নাকি? তো কে উত্তর দিবে? সালাম দিলে উত্তর দিতে হবে না? সালাম দেওয়া সুন্নাত, আর সালামের উত্তর দেওয়া হলো কে ওয়াজিব পালন করছে। তা আপনার পাশে আমার মৌলভী সাহেব জি, তাকে সালাম দিলে উত্তর দিবে নাকি? আপনাদের সুপরিচিত ছেলে নাকি বলেন? আপনারা চিনেন না? অনেকে চিনেন। আমাদের এলাকায় ইমামতি করেন, খুব ভালো মানুষ। আমাদের এলাকায় যদি 10টা ইমাম থাকে ভালো, তার মধ্যে একটা, না, আমি এটা আপনাদের সামনে নাম করে বলছি না, আমি কারো সামনাসামনি প্রশংসা করি না, আমার এটা অভ্যাস। কারণ সামনাসামনি প্রশংসা করা খুব একটা ভালো না, বুঝেছেন? তবে ইশারা দিলাম এটাই যে 10টার মধ্যে একটা মুসলমান। কারণ গোটা গ্রামের যদি ক্যাশিয়ার টাকা যায় বলেন, ওর কাছেই থাকে। ইমামকে এত বড় দায়িত্ব দেওয়া, এটা কি কম মানে বিশ্বাসের কাজ বলেন? কোথাকার বাড়ি আর কোথায় থাকে বলেন? তো মুসলমান। তো যাই হোক, আপনাদেরকে এতটুকু কথা বলছি। আমি আপনাদেরকে যে কথা শোনাছিলাম, যে কথা আপনাদেরকে বলছিলাম সালামের, তো পার্শ্বে যদি কেউ থাকে সালামের উত্তর দেয়? দেয় না? না, তাহলে উত্তর দিল কে? কে উত্তর দিল গো? মুসলমান। সালাম দিলাম, সালামের উত্তর হলো না। আবার সালামটা কারেই বা দিলাম? মানুষকে তো সালাম দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাই না? তো বলছে রাস্তায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে উত্তর হচ্ছে, আর নামাজে কেউ উত্তর দেয় না কেন? আর সালাম দেওয়া সুন্নাত বলে, আর সালামের উত্তর দেওয়া ওয়াজিব, এখানে হয় না কেন? ও মুসলমানেরা, ও মুসলমানেরা, এই কারণে বাবা সালামের উত্তরটা হয় না, সালামের উত্তরটা আপনার মুসল্লি দিতে হয় না। কারণ প্রথম যখন সালাম ফিরালেন তখন ও নামাজের হালাতে আছে, নামাজের হালাতে সালামের উত্তর দেওয়া হবে না। আর দ্বিতীয় যখন সালাম দিলেন, নামাজ সমাপ্ত হয়ে গেল, নামাজের হালাতে বাবা আপনার যেন উত্তর দেওয়া হয় না। তবে জেনে রাখবেন, আপনার কাছে কিরামান কাতিবিন, আল্লাহ পাকের ফেরেশতা রয়েছে। আল্লাহ পাকের ফেরেশতারা আপনার যেন সালামের উত্তরটা দিয়ে দেয়। তবে বলবো, কে কিরামান কাতিবিনকে দেখেছেন? কেউ দেখেছেন? কেউ দেখেননি বাবা কিরামান কাতিবিনকে, তাহলে কেউ দেখলেন না। তাহলে কিরামান কাতিবিনকে সালাম দেওয়া হলো না, দেখে সালাম দেওয়া হলো। বাড়িতে আমাদের যখন হুজুরেরা আসে, আমাদের তালবে ইলমেরা আসে, মাদ্রাসার আদায় করার জন্য দরওয়াজায় বাড়ি দেয় আসসালামু আলাইকুম, দেয় না? দেয় না বাবা। বাড়িতে তালা লাগানো আছে, আপনার গেট হয়েছে, গেটের চাবি দিয়ে তালা লাগানো থাকলে তালা লাগানো আছে কিনা সঠিকভাবে বোঝা যায় না। দরওয়াজায় মৌলভী সাহেব বলে আসসালামু আলাইকুম, উত্তর হলো না। জোরে বলছে আসসালামু আলাইকুম, উত্তর হলো না। আবার বলছে আসসালামু আলাইকুম ভাই, বাড়িতে কেউ আছেন? আপনার না হলে বলছে মা কেউ আছেন গো? বাড়িতে কেউ নাই, সালাম দেয় না, দেয় না। ও মৌলভী মোল্লারা, সালামটা বাড়িতে দিলেন, কেউ নেই, কে উত্তরটা দিল? প্রশ্ন কোনোদিন হয় না, নামাজে উত্তর নেই, কে প্রশ্নের উত্তরটা দেবে? উত্তর আপনার জানা হলো না। আমার নবী পাক আলাইহিস সালামকে আপনি সালাম জানাবেন, এর জন্য বলছেন নবী কি এখানে আছে নাকি? নবীকে কি দেখা যায় নাকি? তাই নবীকে সালাম দেব? নবীর জন্য হাজারো প্রশ্ন খাড়া করে, আর আপনি যখন আমার বাড়িতে চাইতে গেলেন তখন আর কেউ নাই, সালাম দিলে কেউ উত্তর দেবে গো? নবীকে হাজির লাগে সালাম দেওয়ার জন্য, আর মানুষকে হাজির লাগে না। এটাই তুমি মুমিন। আল্লাহ বলছে না না না, তুমি আল্লাহর প্রতি ঈমান এনেছি বলবে, আখিরাতকে বিশ্বাস করি বলবে, তুমি তো মুমিন নও। বোঝা যাচ্ছে না?
ও মুসলমান আমার ভাইরা, বিরাদারান ইসলাম, আমার নবী পাক আলাইহিস সালাম মুআজ্জান সামাইনা হযরত, যাই হোক না কেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন এত মহান আমার নবীর শান এত উদ্দীমান করেছেন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। ওই নবী মুস্তাফার প্রতি ছোট্ট করে একবার দারুদে নাজরা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম সবা সে নিকালো পাক নামে মুহাম্মাদ হরদম সবা সে নিকালো সফিয়ানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীকে নিয়ে আর একটু কোরআনে যাই নাকি বলছেন? আপনাদেরকে খারাপ লাগছে? হ্যাঁ, আরেকটু কোরআনের দিকে লক্ষ্য করি। কোরআনকে জিজ্ঞাসা করব নবীর শান সম্পর্কে আর একটু। নবীকে কোরআন বলবে, খুঁজলেই পাওয়া যাবে। কোরআন পড়তে হবে বাপ, কোরআনকে দেখতে হবে, শুধু ঘরে রেখে দিলে তো হবে না, নাকি বলেন? হ্যাঁ, আমরা শুধু রেখে দিয়ে কথা বলি, ওই দু চারটে কিতাব এখান থেকে ওখান থেকে কিনে এনেছে, আর শুধু ফতোয়াবাজি। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, কালেমা নাই, জিকির নাই, আজকার নাই, অসুর নাই, ফিতরা নাই, মাদ্রাসার প্রতি ধ্যান নাই, ফতোয়াবাজি, ইয়া করলে হবে না, করলে হবে না, এ খাওয়া হবে না, ও খাওয়া হবে না, ফতোয়ার শেষ নেই, আর আমলে কিছু নেই। হ্যাঁ, নবীকে চিনুন। নবীকে কবরে কটা প্রশ্ন হয়? চারটে হয় না কেন? হ্যাঁ, কবরে কটা বললেন? চারটে হয় না কেন নাকি? আপনারা জানেন না? শুনেন তাহলে, আল্লাহ তো অবশ্যই জানেন। হ্যাঁ, মুসলমান মানুষের আপনার আমার জন্য 5টা জায়গায় পরীক্ষা হবে। কটা বললাম? 5টা জায়গায় পরীক্ষা হবে। আর যারা কবরে চলে গিয়েছে ওদের 2টো হয়ে গেছে, আরো 3টে বাকি আছে। মানে টোটাল মানুষের 5টা জায়গায় পরীক্ষা। তবে কবরে 3টা কেন হয়, 4টে কেন হয় না? কিংবা 1টা 2টো হতো, 3টেই কেন হলো? খুব গুরুত্বপূর্ণ কথা এবং জানার দরকার। আমাদের নামাজি সমাজের মানুষ অধিক কিছু থাকবে, দেখবেন তারা ছিটকে যাবে। নামাজ রোজা হজ যাকাত করার পরেও কবরে গিয়ে ছিটকে যাবে না। কেমন করে? আল্লাহর কোরআন বলছে, মুসলমান সূরা বাকারার 155 নম্বর আয়াতে যেমন বলে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ কি বলেছে জানেন? পরীক্ষা আপনাদের আমাদের হচ্ছে। আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, আপনি জানি না হয়তো। জান্নাতি বাগান, জান্নাতি মাহফিল, অনেক মানুষ বাইরে আছে, এখনো বাজার ঘাটে ঘুরে বেড়াচ্ছে, আছে না? নেই? তাহলে আল্লাহ আপনাকে ভালোবেসে মোহাব্বত করে দুনিয়ার সমস্ত গুনার কাজ থেকে দূরে থেকে আল্লাহ আপনাকে এখানে নিয়ে এসে হাজির করে দিয়েছেন। আল্লাহ বলছেন তোমাদের আমি পরীক্ষা করব। তো বলে কি কি পরীক্ষা করবে? পদার্থ দিয়ে, ভয় দিয়ে, ফল ফসল ফুল বিনষ্ট করে নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন তাতেও যেন আমার বান্দারা ধৈর্য ধারণ করে। জোরে বলি সুবহানাল্লাহ। আমের মুকুল হয়েছে, ফল নাও হতে পারে, এরকম আমাদের দিন গিয়েছে না যায়নি? গিয়েছে। তার মানে আল্লাহ পরীক্ষা করছেন। 1 নাম্বার 2 হলো কবর। নবীকে বোঝাবো কবর। কবরে প্রশ্ন হয় মান রাব্বুকা মা দিনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল। 3টেই কেন হলো? 1 নাম্বার প্রশ্ন হলো মান রাব্বুকা, তোমার রবকে বলো। আপনি বলবেন হুজুর আমরা শিখে রেখেছি বলে কি রব্বি আল্লাহ। ভালো কথা। বলুন আমাদের সমাজে এক আল্লাহকে মানলেই হবে, আর কাউকে দরকার নেই, বলে না? বলে না? বলে না? এক আল্লাহকে মেনে যদি জান্নাত পাওয়া যেত তাহলে আর কবরে আর দ্বিতীয় প্রশ্নের দরকার ছিল নাকি? দরকার ছিল? উত্তর দিয়ে দিতেন রব্বি আল্লাহ। ফারিস্তাকে বল, ভাই একবার জিজ্ঞাসা হলো মান রব্বুকা, রব্বি আল্লাহ বলে দিলাম না, আবার কি জিজ্ঞাসা করছো? বলে কেন? মা দিনুকা, তোমার ধর্ম কি বলো? বলতে পারবেন?
ধর্ম টর্ম আবার কি আমি এক আল্লাহকে মেনেছি হয়ে গেল? কবরে গিয়ে বলতে পারবেন সব ধর্ম ঠিক চলবে? এর জন্য আগে বলেছি হবে না। এই কারণে বাবা আপনার আমার জন্য 2 নাম্বার প্রশ্ন আসলো, যারা বাবা এক আল্লাহকে মেনে আর কাউকে মানতে চাই না, আর কাউকে আপনার যেন বুঝতে চাই না, কাউকে আপনার যেন স্বীকার করতে চাই না, আমার আল্লাহর নবী বলেন না না না, তুমি এক আল্লাহকে শুধু স্বীকার করে জান্নাত পাবে না, পাবে না। এর জন্য তোমাকে 2 নাম্বার প্রশ্ন করা হবে, আল্লাহকে মানার পরে পরে তোমার ধর্মটা ঠিক আছে কিনা, নাকি তুমি সব ধর্ম এলেছো খেলেছো কুদেছো বেড়েছো? হ্যাঁ, হবে না। ইসলাম খুব সূক্ষ্ম। 2 নাম্বার প্রশ্ন হলো মা দিনুকা, ধর্ম কি? বলবেন দিনই আল ইসলাম। তাহলে দিন পেয়ে গেলাম, ধর্ম পেয়ে গেলাম, আল্লাহ তো পেয়ে গেছি, আর দরকার ছিল না, 2 শেষ হয়ে যাওয়া দরকার ছিল। আমাদের সমাজের মানুষ ধর্ম পেয়ে গেছে আর দরকার নেই, নবীকে না মানলেও হবে, ও তো মানামানির কি আছে। ও আমার ভাইরা গো, কোরআন জানবেন দেখুন নবীকে বলছে তুমি আল্লাহ ফেলে ধর্ম পেয়ে গেলে, এবার তোমাকে 3 নাম্বার প্রশ্ন করা হবে। বলে কি? মান নবিয়ুকা, তোমার নবীকে বলো। এইরকম প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল, ইশারা করে দেখানো হবে আর বলা হবে এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণাটা কি, বলো বলো। হাইরে মুসলমানেরা, তাহলে এক আল্লাহকে ধর্মকে মেনে জান্নাত যদি পাওয়া যেত, তাহলে নবী আপনার কবরে দরকার ছিল না, নবীকে ইশারা করে বোঝানোর দরকার ছিল না। বলছে বলি না 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 না, আপনার যেন দুটো দিয়ে যেন ইসলাম পরিপূর্ণ হয়নি, আল্লাহকে দিয়ে আর আপনার যেন কি বলে আপনার ধর্মকে দিয়ে আপনার যেন শেষ হয়, কি বলে পরিপূর্ণ আমাদের কাছে হয়েছে এমনটা নয়। আল্লাহ পাক আমাদেরকে কোরআন দিয়েছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে ইসলামটাকে সুন্দর করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বে কায়নাত জানিয়েছেন নবী তোমাদের কাছে চলে গেল মানে আর কিছু বাকি রইল না, তোমাদের কাছে সব হাজির হয়ে গেল। আল্লাহ পাক তাই তোমার নবী পাক আলাইহিস সালামকে সর্বশেষ নবী করে জগতের বুকে পাঠিয়ে দিয়েছে। এর জন্য জানিয়ে দিয়েছে আমার নবীকে কবরে নবী সম্পর্কে প্রশ্ন করা মানেই হলো ইসলাম পরিপূর্ণ আর কবরও প্রশ্নের পরিপূর্ণ। 4 নাম্বার প্রশ্নের দরকার হবে না, কেন না আমার নবী যেহেতু ওখানে চলে এসেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখানে যত মহান ব্যক্তি আসুক না কেন পৃথিবীর, আমার নবী পাক আলাইহিস সালাম যদি সেই জায়গায় থাকে তাহলে আর কিছু চলবে? এই জন্যই তো মক্কা মদিনা শরীফের সরজমিনে আমার নবী যদি চলে আসতেন, সাহাবায়ে কেরাম বলতেন আমরা জীবনের সব চাইতে বড় পাওয়া জিনিস পেয়ে গেছি। কবর সেইখানেও তাই। 3 নাম্বার প্রশ্ন এই কারণে বলে এখান থেকে আর কোনো দরকার নেই, এখানেই শেষ। নবীর প্রতি আকীদা শেষ, নবীর মহব্বত শেষ, তো সব তুমি পেয়ে গেলে। আর নবীর প্রতি যদি আকীদা মহব্বত ঠিক না থাকে তাহলে তোমার কিছুই হলো না, যা করেছে সব বেকার, সব বেকার, তোমার কোনো জিনিস বাবা কাজে লাগবে না। এর জন্য বলছে নবী পাক আলাইহিস সালাম হলেন জান্নাতের দলিল। মুসলমান আমার ভাইরা, ওই নবী পাক আলাইহিস সালাম আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, ওই নবী পাক আলাইহিস সালাম সম্পর্কে আরো আপনার জানো কি বলে, নবীর দাদা আব্দুল মুত্তালিব উনি আপনার জানো নবী পাক আলাইহিস সালামের কত সম্মান করতেন, কত শ্রদ্ধা করতেন। বাবা কুরাইশ বংশের মানুষকে ডাকলেন, কুরাইশ বংশের মানুষেরা একবার তোমরা এসো। যেমনই বাবা কুরাইশ বংশের মানুষেরা শুনলো আমাদের নেতা আমাদের গোত্রের বাদশা ডাক দিয়েছে বাবা, আর বাড়িতে থাকতে পারে না, সমস্ত মানুষগুলো আপনারা যেমন এসে বসে আছেন, এত মাজমা এত মাজলিস ভরপুর বাবা, এই মাজলিসের মতো এসে আপনারা যারা কুরাইশ বংশের মানুষেরা বসে গেল, আপনারা সিংহাসন দিয়েছেন, এইরকম করে একটা সিংহাসন বানানো হলো। কারণ হলো কুরাইশ বংশের মানুষেরা তারা মনে করেছিল বলে আমাদের কাজকে আমাদের নেতা বাদশা ডেকেছে মানে আমাদেরকে ভাষণ শোনাবেন, আমাদেরকে বক্তব্য শোনাবেন, আমাদেরকে কোনো বয়ান দেবেন, এই জন্য সিংহাসন তৈরি করে রাখা হলো। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিবের জন্য তৈরি হলো। কিছুক্ষণের মধ্যে দেখা গেল আমার দয়ার নবী
রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যারা জান্নাতের আপনার যেন দলিল বানিয়েছেন, ওই নবী আমার এসে সিংহাসনে বসে যায়। যেমনই বাবা নবী সিংহাসনে বসে গেলেন, আপনার যেন জনগণ বলতে আরম্ভ করলো, ওগো বাবু তুমি নেমে যাও। কারণ সেই সময় নবী পাক আলাইহিস সালামের বয়স ছিল মাত্র 8 বছর। বাবু তুমি নেমে যাও, নেমে যাও, ওটা আমাদের বাদশার জন্য। আমাদের বাদশা বসবে, আমাদের বাদশা ওখানে করে আরাম করবে, তাই নাকি বলে? নবী আমার নামে নাও। নবী মুচকে মুচকে ঘেসে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রইলেন। কেউ বলছে ওকে নামিয়ে দে, কেউ বলছে না ওকে আপনার যেন বসতে দে, কেউ বলছে না 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 ওটা তো আমরা জানি আব্দুল্লাহ আমাদের নেতা, বাদশার পোতা, আমাদের বাদশা যেটা ভালো সেটাই করবে। কিন্তু ধারণা ছিল আব্দুল মুত্তালিব যদি চলে আসে মোহাম্মদকে হাত ধরে নামিয়ে দেবে, আর তা না হলেও বকানিটা অন্তত দেবে। বাদশার জায়গায় ছেলে বসে গেছে, বক্তার জায়গায় যদি একটা ছেলে উঠে বসে, আপনারা বলবেন না বাবু নেমে যাও রে, নেমে যাও, এটা হুজুরদের জন্য, ওখানে বসা হবে না। সবাই তাই বলছে, আর ছেলে নামে না। নবী হাসছেন, কিন্তু হলো কি? ধারণা হলো থাক হুজুর এসে আপনি বকানি দেবে, নেমে যাবে। দেখা গেল আব্দুল মুত্তালিব গুটি গুটি পাই হুজরাখানা থেকে বেরিয়ে আসছেন, আর যেমনই কাছাকাছি চলে এসেছেন সন্নিকটে, নাবির চোখ চলে গেছে দাদার দিকে, দাদার চোখ চলে এসেছে নাবির দিকে। দুজনের চোখে চোখ পড়েছে, মহব্বত বেড়ে গেছে। জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। গাড়ি চালাচ্ছেন, বাইক বাড়াচ্ছেন, চলে যাচ্ছেন, তো বাইকে যদিও চলে যান এমার্জেন্সি, তো যদি পরিচিত মানুষ হয় অন্তত ইশারাটুকু হয়, হয় না? তার মানে কি অন্য কেউ দেখলে এদের মহব্বত আছে, পরিচয় আছে। চোখে চোখ পড়েছে, দুজনেই মুচকি হাসছেন। মুচকি হেসেছেন মানে অবাক হলেন সবাই, ব্যাপার কিছু আছে। আব্দুল মুত্তালিব করলেন কি? সবার ধারণা ভুল হয়ে গেল। আব্দুল মুত্তালিব উনি আস্তে আস্তে এসে ওই সিংহাসনে না বসে আপনারা যেমন বসে আছেন ওই রকম নিচে বসে গেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সম্মান করছেন, দেখেন। সবাই বলল হুজুর আপনার জন্য সিংহাসন, আপনি চলে যান, আপনি ওখানে বসবেন, এখানে নয়। তখন আব্দুল মুত্তালিব বলছেন, আচ্ছা বলো তো ওটা কার জন্য বানিয়েছিলে? বলে হুজুর আপনার জন্য। বলে কেন? বলে হুজুর আমাদের বাদশাহ নেতা আপনি, আমাদের গোত্রের নেতা আপনি। তাই নাকি? বলে হ্যাঁ। বলে আমি তোমাদের গোত্রের নেতা, বাদশাহ আমি, আমার জন্য সিংহাসন হলো, আর যেটা বসে আছে ওটা কে বলো তো? বলে হুজুর আপনার নাতি, আপনার পোতা। আব্দুল মুত্তালিব বলল, বলে শোনো গো, ওটাকে তোমরা আমার পোতা বলে জানো, ওটা আমার নাতি বলে জানো, তবে তোমরা এটা ভেবে নিও না ওটা আর কেউ নয়, আর কেউ নয়। আমি আব্দুল মুত্তালিব আমি জানি এক এক করে করে ওনার আব্বা জান যখন ওর মায়ের পেটে 6 মাসের দুনিয়া ছেড়েছে, শুধু তাই নয় 6 মাস 6 বছর 1 মাস বয়স পার হতে না হতে ওনার আম্মা জান ওনাকে ছেড়ে চলে গিয়েছেন, দুনিয়া ছেড়ে দিয়েছে। তারপরে আমার কোলে পিঠে মানুষ হয়, আমি 2টা বছর এই কোলে পিঠে করে ওনাকে নিয়ে ঘুরে বেড়াই। আমি যখন খেতে বসি ওনাকে খেতে দিই, আমি যখন ঘুরতে যাই ওনাকে নিয়ে যাই, আমি যখন ঘুমাই এই বুকখানাতে ওনার মাথাটা থাকে, উনি ঘুমান। শুধু তাই নয়, এই মোহাম্মদ আমার পোতা নাতিকে নিয়ে আমি যেন আদর করি। তোমরা জানো এটা বাংলাদেশ, পাকিস্তান, ইরাক, ইরান নয়, এটা আপনার তুর্কিস্তান নয়, এটা আফগানিস্তান নয়, চীন নয়, ইউক্রেন নয়, রাশিয়া নয়, আপনার তুর্কি নয়, এটা পৃথিবীর এমন কোন জায়গা নয়। জেনে রেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পোতা, আমার নাতি আজ যে সিংহাসনে বসে আছে, আমি একটা গুরুত্বের বাদশার জন্য আমার সিংহাসন হয়েছে। আর মুহাম্মদ যে সিংহাসনে বসে আছে ওই মুহাম্মদকে চিনো, মুহাম্মদ হলো সারা জগতের বাদশা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক গুরুত্বের বাদশা হওয়ার জন্য আমার যদি সিংহাসন হয়, এটা কুল কায়নাতের বাদশা যদি হয়, তাহলে জন্য কি সিংহাসন হবে? অতএব ওনাকে আমি নামাতে পারবো না, ওটাকে আমি নামাতে পারবো না। তোমাদেরকে যদি কিছু শোনাতে হয় এখান থেকে শোনাতে হবে। তোমরা আজকে জেনে যাও, জেনে যাও, জেনে নাও, মুহাম্মদ দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়। যারা আব্দুল মুত্তালিবকে জাহান্নামী বলে, যারা নবীর বাবা মাকে জাহান্নামী বলে, তারা
তারা আবার বলবে দেখবেন নবী সাধারণ ছিল, উনি একটু মহান, আল্লাহ সম্মান দিয়েছে তাই। আর আব্দুল মুত্তালিব আমার নবীকে বলছে দুনিয়ার কোনো সাধারণ ছেলে নয়। ভাষাগুলো বুঝতে হবে বাবা। দেখবেন কারো প্রতি যদি আমার হিংসা হয়, তাহলে বদনাম করার জায়গা না থাকলে সমর্থন হয় না, তাই তো নাকি? ওই রকম নবীর প্রতি হিংসা, এর জন্য প্রশংসা তো হয় না, তো সমর্থন করতে পারে না। নবীর প্রশংসা হয় না বলছে এরা শুধুমাত্র নবী নবী করে চলে। বলে নবীর শান আপনাকে শোনাচ্ছি, বলছে নবী নবী করে। বলে নবী কেন করে জানেন? নবী হলো ঈমান। নবী ঈমান। আপনাদের জানি না এদিকে কথা বলে কিনা, আমাদের দিককার কিছু মানুষ হলো এরা দেখেছ শুধু দেওবন্দি, বেরোলি, কাদিয়ানি, ফরাজি, লামাজাবি, আহলে হাদিস সব করে বেড়াই। কবরে কে জিজ্ঞাসা হবে নাকি? আপনাদের দিকে বলে কিনা জানি, আমাদের দিকে কিছু লোক বলে, সব জায়গাতে বলে, সব জায়গাতে বলে। পাগল ছাড়া এইসব কথা বলতে পারে? পাগল তো। কবরে দেওবন্দি, বেরোজি, ফরাজি সব কিছু জিজ্ঞাসা হবে না, এটা তো বাস্তব। কিন্তু কবরে আমলের কথা জিজ্ঞাসা হবে না, এটাও জানতে হবে।